Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেটা হলো সেন্টেন্সে বি, বিং আর বিন এর ব্যবহার। দেখো, একটা উন্নত কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য এগুলোর ব্যবহার জানা কিন্তু খুবই দরকার। আর এগুলোর ব্যবহার নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওটাতে তোমরা সমস্ত কনফিউশন দূর করতে পারবে। অর্থাৎ আজকের এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা শিখতে চলেছো যে বি, বিং আর বিনকে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে বি এর ব্যবহার, অর্থাৎ বি কে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। দেখো, বি এর অর্থ হলো হওয়া, অর্থাৎ সেন্টেন্সে হওয়া বোঝাতে আমরা সাধারণত বি কে ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখো, তার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি অন্যদের প্রতি সদয় হও, তাহলে সেন্টেন্সটা কি হবে? বি কাইন্ড টু আদার্স। বি কাইন্ড টু আদার্স। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে বি কে ব্যবহার করে থাকি হওয়া বোঝাতে। আরো কিছু এক্সাম্পল দেখো, সাহায্য চাইতে ভয় পেও না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক ফর হেল্প। ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক ফর হেল্প। একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করো। ট্রাই টু বি আ গুড লিসনার। ট্রাই টু বি আ গুড লিসনার। যদি আমি বলি অলস হও না, কঠোর পরিশ্রম করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বি লেজি, ওয়ার্ক হার্ড। ডোন্ট বি লেজি, ওয়ার্ক হার্ড। সে তোমার বন্ধু হতে চায়। হি ওয়ান্টস টু বি ইয়োর ফ্রেন্ড। হি ওয়ান্টস টু বি ইয়োর ফ্রেন্ড। উদাস হও না। ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট। আমরা ধনী হতে চাই। উই ওয়ান্ট টু বি রিচ। উই ওয়ান্ট টু বি রিচ। দেখো, সেন্টেন্সে হওয়া বোঝাতে আমরা মোডাল ভার্বের সাথেও কিন্তু বি এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি উত্তরটা ভুল হতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য আনসার মে বি রং। দ্য আনসার মে বি রং। দেখো, সেন্টেন্সটাতে মে হলো একটা মোডাল ভার্ব, আর হতে পারে বোঝাতে আমরা মেয়ের সাথে বি এর ব্যবহার এখানে করেছি। যদি আমি বলি তোমার একজন সৎ মানুষ হওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড বি অ্যান অনেস্ট পারসন। ইউ শুড বি অ্যান অনেস্ট পারসন। দেখো, এখানেও কিন্তু আমরা মোডাল ভার্বের সাথে বি এর ব্যবহার সেন্টেন্সে করেছি। শুড হলো একটা মোডাল ভার্ব, আর হওয়া উচিত বোঝাতে আমরা এখানে শুড এর সাথে বি এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি এটা কঠিন হতে পারে, সেন্টেন্সটা কি হবে? ইট ক্যান বি ডিফিকাল্ট। ইট ক্যান বি ডিফিকাল্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হওয়া বোঝাতে বি কে কিভাবে ব্যবহার করছি, আর মোডাল ভার্বের সাথেও আমরা বি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এই পর্যন্ত আর তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখব বি এর অন্য ব্যবহার। দেখো, প্যাসিভ ভয়েসেও আমরা বি কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আগামীকাল ঘরটা পরিষ্কার করা হবে। আগামী মাসে অনুষ্ঠানটাকে আয়োজন করা হবে। কে করছে সেটা কিন্তু এখানে বড় ব্যাপার না। কে করছে সেটা আমরা বলতেও পারি, নাও বলতে পারি। কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি তারা আগামীকাল ঘরটা পরিষ্কার করবে, সেন্টেন্সটা কি হবে? দে উইল ক্লিন দ্য রুম টুমরো। দে উইল ক্লিন দ্য রুম টুমরো। যদি আমি বলি আগামীকাল ঘরটা পরিষ্কার করা হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রুম উইল বি ক্লিন টুমরো। দ্য রুম উইল বি ক্লিন টুমরো। দেখো, এখানে আমরা বলতে পারি বাই দেম বা নাও বলতে পারি। আর এই ধরনের সেন্টেন্সে কে করবে, অর্থাৎ কে ঘরটা পরিষ্কার করবে, এটা আমরা প্রায় বলি না। অর্থাৎ আমরা শুধু কাজটার উপরেই জোর দিই। কে করবে সেটার উপরে আমরা জোর দিই না, সেটা বলি না। তো এই ধরনের সেন্টেন্সকে কিন্তু প্যাসিভ সেন্টেন্স বলা হয়, আর এই ধরনের সেন্টেন্সে আমরা বি এর ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। আগামীকাল বইটা পড়া হবে। দ্য বুক উইল বি রেড টুমরো। দ্য বুক উইল বি রেড টুমরো। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আর এখানে আমরা বি এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আমরা প্রায় বলে থাকি সমস্যাটির সমাধান করা যেতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য প্রবলেম ক্যান বি সলভড। দ্য প্রবলেম ক্যান বি সলভড। দেখো, এই ধরনের সেন্টেন্স যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন কেমন থাকতে পারে? দে ক্যান সলভ দ্য প্রবলেম, বা শি ক্যান সলভ দ্য প্রবলেম, বা হি ক্যান সলভ দ্য প্রবলেম।
তো এখানে এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করছি তখন সেন্টেন্সটা কি হতে পারে? দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই সামওয়ান, অর্থাৎ বাই দেম হতে পারে, বাই হিম হতে পারে, বাই হার হতে পারে। তো কে করছে সেটা বড় ব্যাপার নয়। আমরা প্রায় সময় কিন্তু এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে এই প্রবলেমটা, এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। দেখো, আমি কিন্তু এটা একবারও বলছি না যারা স্টুডেন্ট এক্সামের সময় বাই হিমের ব্যবহার তোমরা করবে না, তখন কিন্তু তোমরা অবশ্যই করবে। আমি এটা তোমাদের অপশনে রাখছি, এটা তোমরা বলতেও পারো, নাও বলতে পারো। যখন তোমরা স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংরেজিতে কথা বলবে তখন আমরা প্রায় সময় এটা বলি না, সেটা আমি বলতে চাইছি। কিন্তু এক্সামের সময় যখন তোমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে, অবশ্যই তোমাদের সেখানে পুরো বাক্যটা লিখতে হবে। আর একটা এক্সাম্পল দেখো, অনুষ্ঠানটির আগে ঘরটা পরিষ্কার করা উচিত। সেন্টেন্সটা কি হবে? দ্য রুম শুড বি ক্লিনড বিফোর দ্য ইভেন্ট। দ্য রুম শুড বি ক্লিনড বিফোর দ্য ইভেন্ট। দেখো, বি এর ব্যবহার অর্থাৎ বি এর অর্থ হলো হওয়া, অর্থাৎ হওয়া বোঝাতে আমরা বি কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর যখন আমরা সেন্টেন্সে বিং এর ব্যবহার করব তার অর্থ হবে হচ্ছে। যদি আমি বলি তিনি সবার প্রতি সদয় হচ্ছেন, সেন্টেন্সটা কি হবে? She is being kind to everyone. She is being kind to everyone. অর্থাৎ তিনি সবার প্রতি সদয় হচ্ছেন। তো হচ্ছেন বোঝাতে আমরা সেন্টেন্সে বিং এর ব্যবহার এখানে করছি। এই সমস্যার সমাধান করাটা কঠিন হচ্ছে। It is being difficult to solve this problem. It is being difficult to solve this problem. তারা সতর্ক হচ্ছেন যাতে কোনো ভুল না হয়। They are being careful not to make any mistakes. They are being careful not to make any mistakes. আপনি আপনার পড়াশোনায় পরিশ্রমী হচ্ছেন। You are being diligent in your studies. You are being diligent in your studies. তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো বিং এর ব্যবহার আমরা কিভাবে করছি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব বিং এর পরের ব্যবহার। দেখো, বি এর মতো বিং কেও আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা বিং কে ব্যবহার করতে পারি। তোমরা প্রায় এই ধরনের বাক্য শুনে থাকবে যে সকলের প্রতি দয়া দেখানো হচ্ছে, তাকে গিটার বাজানো শেখানো হচ্ছে, বা বৈষম্য দেখানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা বিং এর ব্যবহার করে থাকি, আর এই সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। অর্থাৎ কে করছে সেটা বড় ব্যাপার নয়, সেটা কিন্তু এখানে উৎস। আমরা সেটা বলতেও পারি, নাও বলতে পারি। অর্থাৎ ঠিক আগের মতো যখন আমরা বি এর ব্যবহার সেন্টেন্সে করেছিলাম প্যাসিভ ভয়েসে। এবার সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। যদি আমি বলি তিনি সকলের প্রতি উদারতা দেখাচ্ছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is showing kindness to everyone. She is showing kindness to everyone. এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে সেন্টেন্সটা কি হবে? Kindness is being shown to everyone. Kindness is being shown to everyone. দেখো, এখানে আমরা বাই হার বলতেও পারি, নাও বলতে পারি। আমরা বাংলা বাক্যে কিন্তু এরকমটা বলি না যে তার দ্বারা উদারতা দেখানো হচ্ছে, এরকমটা আমরা বলি না। আমরা প্রায় বলে থাকি যে উদারতা দেখানো হচ্ছে। এরকম সেন্টেন্স তোমরাও বলে থাকবে। তো এরকম ধরনের বাক্য যখন আমরা তৈরি করি তখন আমরা বিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তাকে গিটার বাজাতে শেখানো হচ্ছে। She is being taught how to play the guitar. She is being taught how to play the guitar. সমস্যাটির সমাধান করা হচ্ছে। The problem is being solved. The problem is being solved. তোমরা বাংলা বাক্যে প্রায় শুনে থাকবে একজন বন্ধু হয়ে আমার এটা করা উচিত, একজন সৎ মানুষ হয়ে আমার এটা করা উচিত, একজন মানুষ হিসাবে আমার এটা করা উচিত। তো এই ধরনের বাক্যেও কিন্তু আমরা বিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, একজন বন্ধু হয়ে আমার তাকে সাহায্য করা উচিত। Being a friend, I should help her. Being a friend, I should help her. একজন মানুষ হয়ে আমার সততার মূল্য দেওয়া দরকার। Being a human being, I need to value honesty. Being a human being, I need to value honesty. তো তোমরা বুঝতে পারলে বিং কে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই পর্যন্ত বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। তোমরা এই সেন্টেন্সগুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব বিন এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে বিন কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, বিন এর অর্থ হলো হয়েছে। যখন কোনো কাজ হয়ে এসেছে, থেকে এসেছে, হয়েছে, এরকম অর্থ আমরা বোঝাতে চাইবো কোনো বাক্যে, তখন আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ধরো কিছু মানুষ কোনো প্রকল্পে কাজ করে আসছেন, অর্থাৎ
তুমি তাদেরকে প্রথম থেকেই প্রকল্পটিতে কাজ করে আসতে দেখছো, আর প্রথম থেকেই তারা সৎ থেকে এসেছেন। যদি তোমাদেরকে বলতে হয় যে তারা সৎ মানুষ হয়ে এসেছে বা তারা সৎ মানুষ থেকে এসেছে, তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবে? দে হ্যাভ বিন অনেস্ট পিপল। দে হ্যাভ বিন অনেস্ট পিপল, অর্থাৎ তারা আগে থেকে সৎ মানুষ থেকে এসেছে। তো এরকম অর্থ যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি যে সে ছেলেবেলা থেকেই মিথ্যাবাদী, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাইছি যে সে ছেলেবেলা থেকেই একজন মিথ্যাবাদী থেকে এসেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ বিন আ লায়ার সিন্স চাইল্ডহুড। হি হ্যাজ বিন আ লায়ার সিন্স চাইল্ডহুড। তোমরা প্রায় এই ধরনের বাক্য শুনে থাকবে। অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি? দেখো, এই সেন্টেন্সগুলো আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করছি। আর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করছি। যদি আমি বলি সে সিদ্ধান্তটা নিয়েছে, সেন্টেন্সটা কি হবে? She has made the decision. She has made the decision. দেখো, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি তাহলে সেন্টেন্সটা কি হবে? The decision has been made by her. The decision has been made by her. দেখো, আমরা বাই হারের ব্যবহার করতেও পারি, নাও করতে পারি যখন কথা বলি, অর্থাৎ স্পোকেন ইংলিশে এটার ব্যবহার নাও করতে পারি বা করতেও পারি। আমরা প্রায় এটা বলি না যে তার দ্বারা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমরা প্রায় বলি যে সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা বিনের ব্যবহার করতে পারি। দ্য ডিসিশন হ্যাজ বিন মেড। যদি আমি বলি অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে, সেন্টেন্সটা কি হবে? দ্য ইভেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড। দ্য ইভেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড। বইটা প্রকাশিত হয়েছে, সেন্টেন্সটা কি হবে? দ্য বুক হ্যাজ বিন পাবলিশড। দ্য বুক হ্যাজ বিন পাবলিশড। সমস্যাটির সমাধান করা হয়েছে। The problem has been solved. The problem has been solved. যদি আমি বলি মতামত দেওয়া হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The feedback has been given. The feedback has been given. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এখানে আমরা বিনের ব্যবহার প্রত্যেকটা সেন্টেন্সে করতে পারি। যখন আমরা পারফেক্ট টেন্সটাকে, অর্থাৎ পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা বিনকে কি করে ব্যবহার করছি। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বিনের অন্য আরেকটা ব্যবহার। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা কিন্তু বিনের ব্যবহার দেখে থাকি। অর্থাৎ যদি আমি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সে ঘন্টার পর ঘন্টা ধরে পড়াশোনা করছে, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ বিন স্টাডিং ফর আওয়ার্স। শি হ্যাজ বিন স্টাডিং ফর আওয়ার্স। তো এই ধরনের সেন্টেন্স তোমরা প্রায় শুনে থাকো, আর এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা বিনের ব্যবহার করে থাকি। কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে হয়ে চলেছে, এরকমটা বোঝাতেও আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করি। আমি গতকাল থেকে এই বইটি পড়ছি। I have been reading this book since yesterday. I have been reading this book since yesterday. তারা কয়েক মাস ধরে বা মাসের পর মাস ধরে প্রকল্পটিতে কাজ করছে, সেন্টেন্সটা কি হবে? They have been working on this project for months. They have been working on this project for months. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোতে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা বিনকে ব্যবহার করতে পারি। তো এই ছিল বিনের কিছু ব্যবহার। আর আমার মনে হয় আজকের পরে তোমাদের আর এই বিষয়ে কখনোই কোনো কনফিউজড হবে না যে সেন্টেন্সে বি, বিং আর বিনকে কি করে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওটাতে তোমরা প্রায় প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে পেরেছো, অর্থাৎ প্রত্যেকটা ব্যবহার তোমরা আজকে দেখতে পেরেছো। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.